প্রচণ্ড এই গরমে প্রতিদিন রাজধানীর হাজারো নারী তার কর্মস্থলে ছোটেন শরীরের ঘাম ঝরিয়ে। তাপদাহ উপেক্ষা করে জীবিকার তাগিদে তবু তাদের ছুটে চলা। কর্মস্থলে যেতে পথেই নয়, ভোরে ঘুম থেকে জেগেই রান্নাঘরে চুলার তাপে পড়েন কর্মজীবী মেহেরুন্নেসার মতো আরও অনেকেই। কর্মজীবী হিসেবে বাইরেও যেরকম আমি সাফারার হইতেছি গরমে, আবার বাসায়ও আমাকে রান্না করতে হবে, খেতে হবে, আমার পরিবারের সবাই খেতে হবে। আমি তো বাঙালি নারী, ওইভাবে করতেই হবে, ওইভাবে খাপ খেয়ে আমাকে চলতে হবে। সামাজিক ও পারিবারিক নানা বৈষম্যের শিকার রেখা বেগমদের গল্প কিছুটা আলাদা। আমরা তো গরিব মানুষ, আমরা তো চুলার পারে না থাকি, এত কষ্ট রোদের মধ্যে না করি, তাহলে খামুখী ছেলে মেয়ে করে খাওয়ামুখী। রোদে তাপমাত্রা বেশি, তারপর আগুন চুলা এনে দূরের লোক আমরা খাটাখাটনি করি, আমরা জনগণকে খাওয়াই সেবা পাই, আনন্দ পাই। টাকা পয়সা বড় কিছু না, টাকা পয়সা দিয়ে কি করবো, মানুষ খেজমত করে পার হয়ে যামুগা। তীব্র গরমে ঢাকার রাস্তায় হোটেল, রেস্তোরাঁ, এমনকি ভাসমান খাবারের দোকানগুলোতে চুলার আগুনে যাদের পেট চলে তারাও আছেন চরম দুর্ভোগে। শারীরিক কষ্টের পাশাপাশি রোগাক্রান্ত হচ্ছেন অনেকেই। ফেরের দায়ে এগুলো করোনা আছে, গরমে শরীর হাত পা সব চুলে গেছে। এক হলো চুলার গরম, আরেক হলো আপনার লোয়ের তাপমাত্রা অনেক বেশি, তার জন্য সমস্যা হয়। কিছু কর্ম করতে হবে, না করলে কে দিবে খাবার? কিছুই করার নেই। তারাও যেভাবে পুড়ছে বা গরমে তাদের অসহ্য হচ্ছে, তারাও যেমন খাবার বানাচ্ছে আমাদের জন্য, আমাদেরও তাদের থেকে খেতে হবে, আমাদের কিছু করার নেই। কাঠফাটা রোদ আর দগদগে আগুনে শ্রম দিতে দিতে কামারপাড়ার শ্রমিকদের ক্লান্তিও বাড়ছে দিন দিন। প্রচণ্ড এই তাপদাহে বাইরের পোড়ার সঙ্গে সঙ্গে যারা ঘরের চুলায়ও পুড়ছেন তারা বলছেন আঁচ কমিয়ে রান্না করলে গরম কম লাগে। একই সঙ্গে এক্সস্ট ফ্যান ব্যবহারের পাশাপাশি মুখে কিছুক্ষণ পরপরই রান্নার ফাঁকে দিতে হবে ঠান্ডা পানির ঝাপটা। মাহফুজা মুসলেহি, এটিএন নিউজ, ঢাকা।